চেতনার শিখা মনের জাগরণ জগতের প্রাণ প্রগতিরথ সঞ্চালক এই উষার কিরণ তিমিরে আলোর বরণ।
are willing to offer you an all-inclusive lump sum amount of rupees 1,50,000 only. Please fax consent. Huh? 1.5. Reply দিলুম, happily selling Bombay tea for 1.5. Kind regards. 1.5 লাখ টাকায় গপ্প বিক্রি হয়েছে আপনার? সেরকম তো। আর তার উত্তরে এই ফ্যাক্ট। অবশ্যই টাকাটা হাতে আসেনি এখনো, মুম্বাইতে পাবো। মুম্বাই? আপনি মুম্বাইও যাচ্ছেন? শুধু আমি কেন, আপনারা at my expense. I see 676 coming Tuesday, 3 hits. তার মানে পরশু সকাল 6:30 ফ্লাইট, 1 ঘন্টা রিপোর্টিং। আমি সোজা গিয়ে নেতাজিতে আপনাদের জন্য ওয়েট করব। কি হলো মশাই, একেবারে ঘুম মেরে গেলেন যে? ভাবছি। আরে এতে ভাববার কি আছে? আপনার হাতে তো কোনো কেস নেই, আর তপেশ ভাইয়ের এখন শীতের ছুটি, আমার লেখার পর আপাতত শেষ। আর তাছাড়া যতদূর জানি মুম্বাই শহরে এখনো স্বনামধন্য প্রদর্শে মেঘেদের পায়ের ধুলো পড়েনি, নাকি পড়েছে? তাহলে তাহলে আর কিছুই না, 50-50, অর্থাৎ অর্ধেক খরচ আমাদের। ছেপেছেন? আপনি নিজে গোয়েন্দা হতে পারেন, তো লেখার ব্যাপারে এখন আপনি আমার গাইড অ্যান্ড গডফাদার। আর ফেরুমিত্তি ছাড়া তো মুম্বাইয়ের বোম্বেতে দাঁড়াতোই না মশাই। এটা আপনাকে আমার সামান্য দক্ষিণা। রিফিউজ করবেন না প্লিজ। ঠিক হ্যাঁ, তবে একটা কন্ডিশন আছে। আপনার আসল পরিচয়টা গোপন রাখতে হবে, এই তো? নো প্রবলেম। আপনি আর আপনার কাজিন যাচ্ছেন আমার বন্ধু হিসেবে, পুলকপুলকে আমি জানিয়ে দিয়েছি। পুলক্ষুড়ো মানে? আপনার এই ছবির পরিচালক? ইয়েস, পুলক ঘোষাল, এক্স গড়পাল। আর চিত্রনাট্য? চিত্রনাট্য সংলাপ লিখেছে ত্রিভুবন করতে, যার এক একটা কথা নাকি এক একটা ধারালো চাকু সোজা গিয়ে দর্শকের বুকে বিঁধে হলে একেবারে পায়রা উড়িয়ে দেবে। বাহ। খুড়ো লিখেছে গল্পটা বিশেষ চেঞ্জ করে, মোটামুটি আমি যা আমরা যা লিখেছিলাম। আবার বহু বচন কেন? কিন্তু আহা, শেক্সপিয়ারও তো অন্যের গল্পের সাহায্য নিয়ে নাটক লিখেছেন। তা বলে কি কেউ কখনো তাকে আমাদের হ্যামলেট বলতে শুনেছেন? কখনো না। উপাদানে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকলেও পাচক তো আপনি। বলছেন? আলবাত। লালমোহন গাঙ্গুলি ওরফে জটাইয়ের মতো হাতের তার কি আর আমার আছে? থ্যাংক ইউ স্যার। যাকে যা বলছি, এই ম্যানুস্ক্রিপ্টে মাইনর একটা চেঞ্জের কথা সে লিখেছে। ম্যানুস্ক্রিপ্ট? সরি, স্ক্রিপ্ট। কিরকম চেঞ্জ? ওই যে ঢুন্ডিরাম ধুরন্ধর, মানে আপনার গল্পের স্মাগলার? রাইট। ওই ধুরন্ধরের বাসস্থান হিসেবে যে 43 তলার বাড়ির নামটা আমি যে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? শিবাজি কাসল। কারেক্ট। আর বলো কেন, তাজ্জব ব্যাপার। পুলক্ষুড়ো লিখেছে যে ওই নামে মুম্বাইতে সত্যি একটা ফ্ল্যাট বাড়ি আছে, আর তাতে নাকি ওর ছবির প্রডিউসার নিজেই থাকেন। বলুন, টেলিপ্যাথি ছাড়া কি বলবেন? ডেলিকেট সিচুয়েশন। তাহলে বাড়ির নাম বদলাচ্ছে? অগত্যা। আর ছবির নাম? আগে বোম্বাইয়ের বোম্বেতে তো থাকছে না। জানি, আশা করি একটা জুৎসই নাম দেবে। ওই একটি ব্যাপারে আমার একটু দুর্বলতা আছে। আমি তখনই আপনাকে বলেছিলাম মুম্বাই নিয়ে কিছু একটা ভাবুন। পেলুম না যে। আরে ওরা থেকে আমি যে ব্যাপারটা করি আর কি, ওই অ্যালি কি বলে, অ্যালিটারেশন। কারেক্ট, ট্যারেশন। হিমালয়ের হৃৎকম্প, সারার শিহরণ, ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার, পিঠা পোড়াবে। মুম্বাইয়ের মামদোবাজি। শুটিং শুরু কবে? বিশ্ব একেবারে ক্লাইম্যাক্স সিন, সেই ট্রেন, মোটর আর ঘোড়ার ব্যাপারটা। ভেরি গুড। তাই তো বলছি, আমাদের আমার গল্পের প্রথম শুটিং শুরু হবে। সে দেশি দৃশ্য নয়, একেবারে খুব ক্লাইম্যাক্স। সেখানে আমরা 3 জন হাজির থাকবো না, সেটা কি হয় বলুন?
মিস্টার লালমোহন গাঙ্গুলি? আগে আমি, আই মিন মি। মানে এই কিতাবের ওটা মাই ছদ্মনা। কামিন। ও, এটা আপনার পেন নেম? পেন, ইয়েস। ও, সরি ফর দ্য পারফিউম, এটা আমার প্রবলেম। নো নো, ওকে ওকে। দরअसल আপনার নামই প্রবলেম করলো। পেন নেম টেলিফোন ডাইরেক্টরিতে থাকে না, আর আপনার নাম আমি জানতাম না। না জানারই কথা। আসুন, বসুন। তাই আপনার পাবলিশার থেকে আপনার নাম জানলাম আমি। ও সো সরি। আচ্ছা, আমার কাছে কি ব্যাপার? আমি একটা ফিল্ম প্রডিউসার। লেনিন সারনিতে আমার অফিস, সান্যাল চিত্র আমারই নামে। আপনি বাঙালি? বাঙালি মানে ফুল বারেন্দ্র। কিন্তু আপনার কথাই তো। আমি অ্যাকচুয়ালি জবলপুরে মানুষ, আপনাদের ভাষাতে প্রবাসী। দেখুন মিস্টার জটায়ু, আমি আপনাকে জটায়ু ডাকতে পারি? নিশ্চয়ই। আমার একটা প্রপোজাল আছে, যদি আপনি অনুমতি দেন তো আপনার এই নভেলে আমি একটা ফিল্ম প্রডিউস করতে চাই। বুম বুম। মুম্বাইয়ের বুম্বেটে, ইন বাংলা। বুম্বিদিন বেঙ্গলি? বেঙ্গলি? দ্যাটস রাইট, দারুণ ভালো হবে। এটাতে মুম্বাইয়ের মশলা আছে আর বেঙ্গলের রুটস ভি আছে। এটাই চাই আজকালকার পাবলিক। আর সেখানে গিয়ে আপনার যা রিসার্চ ওয়ার্ক। রিসার্চ ওয়ার্ক? কোথায় গিয়ে রিসার্চ ওয়ার্ক? এই মুম্বাইয়ে, এই বইয়ের জন্য। তোর, আমি কোনোদিন মুম্বাই যাইনি। আপনি মুম্বাই যাননি? হুম। আপনি মুম্বাই যাননি? হ্যাঁ, আচ্ছা। लेकिन সিটির এত অ্যাকুরেট ডেসক্রিপশন, আন্ডারওয়ার্ল্ডের ফাংশনিং আর ফ্ল্যাট বাড়ি নাম। আপনি আমার সাথে ঠাট্টা করছেন। ঠাট্টা করছেন আপনি আমার সাথে। ট্রাভেল গাইড। হ্যাঁ, আর আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারটা ওটা চোখ কান খোলা রাখলেই মানে মানে নিউজ পেপার, ম্যাগাজিন, বুঝতেই পারছেন। তাছাড়া 31 রোমাঞ্চ উপন্যাস তো হলো, কাজেই কিছুটা এক্সপিরিয়েন্স। রিমার্কেবল, রিমার্কেবল। এইবার বলেন কি? ইয়েস অর নো? অন্য স্টোরি চলবে? মানে এটা অলরেডি সোল্ড। সোল্ড? হিন্দিতে হচ্ছে, মানে মুম্বাই, মানে মুম্বাইতে। আসলে পরশুদিন ফ্লাইটে আমি রওনা হয়ে যাচ্ছি। ওরা আমাকে শুটিংয়ে ইনভাইট করেছে। আর তাছাড়া কিছু খুচরো ইয়েও। কিন্তু অ্যাকচুয়ালি মিস্টার জটায়ু, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি আপনি হিন্দি রাইট বিক্রি করে দিয়েছেন তো বাংলা রাইট কেনার তো কোনো ফায়দা নেই। এনিওয়ে, আপনি মুম্বাইতে কোথায় থাকছেন? মানে শালিমার হোটেল, মানে গেমস কর্নার। ভালো। মুম্বাইতে কাউকে চেনা আছে? ছবির ডিরেক্টরকে চিনি। আচ্ছা আচ্ছা, একটা পেন দেবেন? হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, দেশাই, খুবই হেল্পফুল লোক। যদি দরকার পড়লে ওকে ফোন করবেন, আমার নাম নেবেন। ইজ ভেরি হেল্পফুল। এনি মেনি থ্যাঙ্কস স্যার। আর কি বলবো, বেটার লাক নেক্সট টাইম। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার সান্যাল, তবে আপনি যদি চান আমি আরো বই আপনাকে দিতে পারি। সেগুলো পড়ে যদি আপনার। না না, তবে আমি কি বলবো, আপনার নেক্সট স্টোরি আপনি আমার জন্য রিজার্ভ করে দিন। নেক্সট? রাইট। আসলে কি জানেন, একটা প্লট আমার মাথায় ঘুরছে। আচ্ছা আচ্ছা। হিরোশিমায় হারাকি। চলবে না, বাংলা ফিল্ম ইন হিরোশিমা বহুত এক্সপেন্সিভ। তাহলে পন্ডিচেরিতে পন্ডশ্রম? বেটার, মাচ বেটার। আসি। একটা কথা বলবো, বলছিলাম কি একটু চা খেয়ে গেলে হতো না? নেক্সট টাইম। আসি।
তোমাদের ভাষায় লোকটা নেহাতে নিরীহ, গোবেচারা। মুম্বাই চিনেছে ট্রাভেল গাইড পড়ে। আর শিবাজি কাসাল? শিবাজি কাসাল কাল্পনিক। মিলটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না, যদি রাইটার ডিটেলের উপর নজর রাখে তবে না। কেন কি মুম্বাইতে মহারাষ্ট্রের জাতীয় বীর পুরুষের নামে অ্যাপার্টমেন্ট বিল্ডিং হতেই পারে না? তাহলে চিন্তার কোনো কারণ নেই। নেই। তবে কাল বিকেলের ফ্লাইটে তুমি মুম্বাই যাবে। আর মালটা আমি নিচ্ছি তো। না, ওটা পাচার করার জন্য আমি ঠিক লোক পেয়ে গেছি। ঠিক লোক? কাল যাওয়ার আগে আমাকে ফোন করো। স্যার যাও। গুড মর্নিং স্যার। এই যে মুম্বাইয়ের জন্য দিব্যি মাঞ্জা দিয়েছেন দেখছি। দেবো না? আরে বোম্বের জন্য প্রডিউসারদের প্যান্ডোমোনিয়াম লেগে গেছে। আবার কি? আর বলো কেন, গত পরশুদিন সন্ধ্যাবেলায় এক ভদ্রলোক নাম বললেন মিস্টার শাহ বোম্বেতে উনি পালরায় করতে। হ্যালো, আপনার প্যাসেঞ্জার কিন্তু একা নন, বলে যাও। সঙ্গে আরো দুজন আছেন। তার মধ্যে একজনের নাম প্রদোষ চন্দ্র মিত্র। ডিটেকটিভ? ইয়েস স্যার, ভ্যালুমিত। जब तक प्लेन टेक ऑफ ना हो तो वहीं पर रहना। ঠিক আছে স্যার। বইয়ের প্যাকেট? ওর কোন রিলেটিভের জন্য মুম্বাই এয়ারপোর্টে লোক এসে নিয়ে যাবে। আমার নাম ধাম সব জানিয়ে দিয়েছি। তা সে প্যাকেট কই? লাগেছে। লাগেছে কেন? কি দরকার মশাই রিস্ক নিয়ে? লাস্ট মোমেন্টে যদি ভুলে যাই, তাই প্যাকেটটা আসা মাত্রই। স্যার, আই হ্যাভ চেক ইউর লাইসেন্স। লাইসেন্স ঠিক আছে, রেজিস্টার ব্যাগেজে আছে, কোনো প্রবলেম নেই। হ্যাপি ল্যান্ডিং। থ্যাংক ইউ সো মাচ। আসুন। থ্যাংক ইউ। উইন্ডো সিট? বেড়ে এবার সিকিউরিটি? আচ্ছা, শুনেছি এইসব প্যাকেটের লোক উল্টো পাল্টা জিনিসও চালান দেয়। তত বডি। তবে আপনি যা বললেন তাতে আপনার এই সান্নাল ভদ্রলোককে টেকনিক্যালি অচেনা বলা যায় না। আর খুব হেল্পফুল জানেন, মুম্বাইতে ওরা পরিচিত লোকের টেলিফোন নাম্বার দিয়েছে যাতে ওখানে গিয়ে কোনো গেঁড়া কলে না পড়ে। তবে ওটা যে বইয়ের প্যাকেট সে ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? নট অ্যাট অল। স্যার, থ্যাংক ইউ। কিরম বুঝছেন? ফাইন। এয়ারবাসের জবাব নেই। সব ঠিক আছে তো? থ্যাঙ্কস। ডোন্ট টেনশন। প্লেনে চড়েছেন আমি কখনো? নেভার। তবে কল্পনার দৌড় থাকলে মানুষ কোনো কিছু না করে সব কিছু করে ফেলতে পারে। আচ্ছা, তার মানে যদি নার্ভাস লাগছে কিনা জানতে চাও তাহলে বলবো নট এ বিট। কারণ আমি কল্পনায় শুধু প্লেনে নয়, রকেটে চড়ে মনে কি হলো? ওই লোকটা হাতে লাভের জুস। হ্যাঁ তো হাই দেখার হলে আশ্চর্য হব না।
ফিট তো? অনেকটা। মুখটা এরকম বেঁকে গিয়েছিল কেন? ওটা হবেই ভাই। তবে ওপরে ওঠার সময় মানুষের সঙ্গে মাধ্যাকর্ষণের লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ের ছাপটা পড়ে মানুষের মুখের উপর, মুখটা পেকে যায়। যারা চাঁদে যায় তাদের বিষয় পড়োনি? কই আর কারোর তো মুখ বেঁকেনি? বুঝছিস না, উনি একাই আর সকলের হয়ে লড়ছিলেন মাধ্যা আকর্ষণের সঙ্গে। I am Mr. L. Ganguly, and this is for Mr. Shania. एक्सक्यूज मी, ये शायद मेरे लिए है। क्षमा कीजिए। धन्यवाद। आप गंगुली साहब हैं? हाँ, सलाम। आइए साहब, आइए आइए आइए। अरे भाई जगह तो आने दो भाई, हट जाओ हट जाओ। आइए साहब आइए। साहब ये हमको दीजिए ना, आप हमको दीजिए। आइए आइए साहब। आइए इस तरफ। ভারত কেমিক্যালস এর গুলবাহা সেন্ট। আগে বাক্সটা খুলতেই গন্ধটা নাকে এলো। হ্যাঁ, আমিও পেলাম। আর বলবেন না মশাই, নাক জ্বলে যায়। একটা পুরুষ মানুষ যেভাবে সেন্ট মাখতে পারে এই প্রথম এক্সপিরিয়েন্স করলো। কে? মিস্টার সান্যাল? আর কি, আর এমনই সেন্ট তার সুবাস ওই প্যাকেট পর্যন্ত। তুমি ভাবতে পারো? ये रही भाई लोग आप लोगों के लिए गाड़ी, बिल्कुल एक्सक्लूसिव। अब आप लोग बिंदास होकर अक्खा मुंबई में जहां मर्जी वहां घूमिए, ठीक है? लाइए सामान जमा। বাহ, পুলকদা দেখছি খুব ফটফলি। কি বলেন? হ্যাঁ, বাস ঠিক। ये बस बस। क्या हुआ क्या इसको? देख के नहीं निकल सकते साला। आइए बैठिए। आपका शुभ नाम? अपन का नाम स्वरूपलाल सर। शालीमार होटल? जी। टैक्सी। এখানে বোধহয় কেম দিয়ে নেই, আছে কি? রাস্তায় খানা খাওয়া নেই বলে বলছেন? এক্স্যাক্ট। গাড়িতে চলেছি অথচ লাফাচ্ছি না, এ অবিশ্বাস্য। সবাই নাম তো দেখতে পাচ্ছি, কিন্তু কাহিনীকারের নামটা চোখে পড়ছে না কেন? আচ্ছা, এটা কি গল্প লেখায় না কাউকে দিয়ে? প্রথম ছবিতেই গল্প লেখক হিসেবে যদি নাম আশা করেন তাহলে মুম্বাই আপনার জায়গা নয় লালমোহন বাবু। এখানে গল্প লেখা হয় না, গল্প তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়। বাজারে আর 5টা জিনিস যেমন ম্যানুফ্যাকচার হয় ঠিক তেমনি। বোঝো? এই যেমন ধরুন লাক্স সাবান। লাক্স সাবান কে তৈরি করছে সেটা কি আমরা কেউ জানি? জানি না। হয়তো বড় জোর কোম্পানির নামটা জানতে পারি। না, তাও জানি না। টাকা পাচ্ছেন ব্যাস, মুখটি বন্ধ করে বসে থাকুন, সম্মানের কথা ভুলে যান। তাহলে মান হলো গিয়ে আপনার বেঙ্গলে, আর মুম্বাইতে মানি। হক কথা। उस टैक्सी को फॉलो कीजिए। जी अच्छा साहब। কি ব্যাপার? একটা সামান্য কৌতূহল।
লাল শার্ট। ওভাবে না। সরি, কিন্তু লাল শার্ট আপনার হাত থেকে বইয়ের প্যাকেটটা নিয়ে কি করলো সেটা লক্ষ্য করেছিলেন? কেন ধন্যবাদ বলে চলে গেল? ওই তো, শুধু মোটা ব্যাপারটাই দেখলেন, আর সূক্ষ্ম জিনিসটা আপনার চোখে পড়লো না। আমাদের গাড়ির কিছুটা দূরে একটা সিলভার গ্রে ল্যান্সার দাঁড়িয়েছিল, লোকটা সেদিকে এগিয়ে গেল। হাতে মোবাইল। ভেরি গুড তপসে। এবং গাড়িটার গোলযোগের ফলে সে অধৈর্য হয়ে ড্রাইভারকে গালিগালাজ করে সেখান থেকে চলে গেল। ট্যাক্সি। এক্স্যাক্টলি। এর থেকে কি বোঝা যায়? লোকটা ব্যস্ত, না মানে বেতিম ব্যস্ত, মানে লোকটা তাড়া ছিল। গুড। দৃষ্টি আর মস্তিষ্ক এই দুটোকে সজাগ রাখলে অনেক কিছুই অনুমান করা যায় লালমোহন বাবু। কাজেই जरा धीरे चलिए। ठीक है साहब। তেলি ঠাকুর দাদা। তোরা বস। খুব সম্ভবত 17 ফ্লোর, 18 তলায় গেছে আপনার বইয়ের প্যাকেট। চলিয়ে শালিমার। Mr. L. Ganguly and party from Kolkata. Yeah, you have your booking. Thank you. One single, one double room. Right. Sir, please fill up this form. With pleasure. হ্যালো, আপনি কি পাঠিয়েছেন?
श्री अरविंदो का लाइफ डिवाइन? नो सर, श्री जटायुर मुंबई बॉम्बे। व्हाट? यस। इसका मतलब है पैकेट बदल गया है। असली पैकेट उसी के पास है। দেখতে আমাদের খেয়াল আছে না তো? नो 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 नो, डोंट डू एनीथिंग। हमारा वेट करो, मैं शाम को आ रहा हूं वहां पे, और तेरे को उस इलाके में भटकने का नहीं। अरे लालू, माय डियर लालू, আমার বন্ধু প্রদোষ চন্দ্র মিত্র আর তার খুঁজতো ভাই আচ্ছা, তপেশ রঞ্জন মিত্র। আর পুলক ঘোষাল। অর্থাৎ বোম্বাইয়ের বোম্বেটের পরিচালক। দ্যাটস রাইট। বলুন বলুন লালু, লাঞ্চ কমপ্লিট? আর আগে প্লেনের ব্রেকফাস্টটা হজম হো। দেখুন তো, আপনি লালুর বন্ধু, এত কাজের মানুষ, অথচ আমরা হিরো খুঁজতে গিয়ে একবার হিমঝিম খাচ্ছি। হিন্দি ফিন্দি আছে? হিন্দি খানিকটা এলেও অভিনয়টা একেবারেই আসে না। কোনো মানে হয়? কেন, তোমার হিরো হওয়া নাকি? ওই অর্জুন মেহরোত্রা করছেন না? হ্যাঁ, সে তো করছে। অর্জুনকে সে অর্জুন আছে, তার হাজার বয়নাক্কা, হাজার লাফড়া। এদের মধ্যে আমি হিরো বলি না, বুঝলেন তো? এরা হচ্ছে চোরা ভিলেন, পর্দা যাই থাক না কেন। লাই দিয়ে দিয়ে না এদের মাথাটা খেয়েছে বোম্বের প্রডিউসাররা। তা চিত্রনাট্য কেমন হয়েছে শুনি? জম্পে। এটা কি? খুলে দেখোই না। আরে বস, অলরেডি পাবলিশ। ফ্রন্ট পেজে কি লিখে দে? ইয়ে ডবল রোলটা থাকছে তো? অফকোর্স, শুধু ডবল নয়, ডবল ডবল রোল। ইয়ে মানে জোড়া? হ্যাঁ, জোড়া, ডবল জোড়া। 1 নম্বর হিরো, 1 নম্বর ভিলেন, এক জোড়া। 2 নম্বর হিরো, 2 নম্বর ভিলেন, 2 জোড়া। সিম্পল। আর তাছাড়া নায়িকা আছে, খলনায়িকা আছে, সৎ পুলিশ অফিসার আছে, আর সবচেয়ে বড় গান, সং। শুনলে না তোর কান জুড়িয়ে যাবে। তাই? হ্যাঁ, দুটো ঝিনচ্যাক, দুটো রোমান্টিক, একটা ভক্তিমূলক। আমি ভাবছি একটা রোমান্টিক গান আমি নিউজিল্যান্ডে শুট করব। নিউজিল্যান্ড? ভালোই হবে। এক নাগাড়ে স্টুডিওর বদ্ধ পরিবেশে শুটিং করা চিত্রতারকাদের স্বাস্থ্যের পক্ষে হানিকর। কারেক্ট। তা তো বটেই। আর তাছাড়া স্মাগলিং নিয়ে যখন গল্প, তখন তো অ্যাকশন মাস্ট। ধরুন দুটো চেজিং, একটা অগ্নিকাণ্ড, আর 3টে না 5টা বোধ হয়, হ্যাঁ 5টা ফাইট। আর তার ব্যাপারটা খুব জটিল হয়ে যাচ্ছে না তো? মোটেই না। 1.5 ঘন্টা লাগবে জট পাকাতে, 1.5 ঘন্টা ছাড়াতে। পিওর অঙ্ক লালু, পিওর অঙ্ক। মাই মাইয়ে কান্না শোধ বই যাবে, বুঝলো? তারপরে লাস্টে হ্যাপি এন্ডিং। আর কি চাই লালু বল? আর চাই না দাদা, যথেষ্ট। লে হ্যাঁ, ওই তাহলে ট্রেন আর ঘোড়ার ব্যাপারটা? আলবাত, ওইটাই তো ছবির হাইলাইট। ওইটাই তো শুটিং হচ্ছে পরশু। কোথায় হচ্ছে কাজটা? একটু দূরে, বিটুইন খান্ডালা লোনাভলা। আপনাদের ড্রাইভার চেনে, জায়গাটা চেনে। সকাল সকাল বেরিয়ে পড়বেন, সোজা চলে যাবেন ওখানে। হ্যাঁ, প্যাসেঞ্জার কম পড়ে কিন্তু আপনাদের বসিয়ে দেবো। তাতে আর আপত্তি কি? বলুন ফেলিয়ে প্রদোষ বাবু। মোটেই না। তবে গল্পে তো স্টিম ট্রেন আছে, সেটা পাওয়া যাচ্ছে কি? ভাদ্র ইলেকট্রিকে যেতে হচ্ছে, বুঝলেন তো? যদিও আমাদের প্রডিউসার মিস্টার গোলে খুব ইনফ্লুয়েন্স আছে, কিন্তু তা সত্ত্বেও সরি লালু। যাই হোক, ট্রেনটাতে থাকছে এটাই যথেষ্ট। প্রডিউসার বলতে মনে পড়লো, আমরা শিবাজি ক্যাসেল দেখে এলাম। কখন? এই তো আসার পথে, মানে 11টা নাগাদ। তার মানে ব্যাপারটা ঠিক তার পরেই ঘটেছে। কি ব্যাপার? খুন। খুন? হ্যাঁ, লিফটের মধ্যে গাড় মটকে পড়ে আছে। কি একটা হরিবল ব্যাপার। লিফটে? হ্যাঁ, আমি তো খবরটা পেলাম 1/2 ঘন্টা আগে। আর ওখানে তো যেগুলো যাতায়াত আছে মশাই। আপনার প্রডিউসার কোন ফ্লোরে থাকেন? 12তে থাকে। লাশ শনাক্ত হয়েছে?
বাড়ির নামটা বুঝলে তুমি ভালোই করেছো। আরে সে তো নিয়াদি কোইন্সিডেন্স বলে করা। তুই লিখেছিস যে শিবাজি ক্যাসেলে স্মাগলার পাওয়া যায়, এতে ভয় কি আছে? মুম্বাইয়ের কোন অ্যাপার্টমেন্টে স্মাগলার পাওয়া যায় না বল? এই বছর কটা ধরা হয়েছে, সবে খোসা ছাড়ানো হচ্ছে, শ্বাসে পৌঁছে যাওয়া অনেক দেরি। সবে খোসা? হ্যাঁ, আর সেই কথা যদি বলিস তাহলে তো সারা শহরটাই স্মাগলিং এর উপর। এই ভিক্টর এসে Good morning, Dada. Come on, come in. Let me introduce Victor Perumal, Hong Kong trained Kung Fu expert. Story writer Lalu. Nice story, sir. Nice story. And his friends. প্রদোষ মিটার। হ্যালো, তপেশ মিটার। হ্যালো ইয়াং ম্যান। প্লিজ সিট। থ্যাংক ইউ। ভাঙা ইংরেজি বলে, হিন্দি তো বটেই, সাউথ ইন্ডিয়ার ছেলে। আর শুধু কুম্ফু শেখানো নয়, ও স্টান্টের জবাব নেই। হ্যাঁ, ওই ঘোড়ার উপর থেকে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারটা তো ওই হিরো ছোট ভাইয়ের মেকআপ ওই তো করছে। যাক, আমি ভাবলাম এত কিছু মশলার মধ্যে কুমফুরা বাদ পড়লো কিনা। শুধু কুম্ফু? টেল দেম অ্যাবাউট মক্কাই। মক্কাই? वो क्या है? Actually, this मुक्काई is a form of combat from Japan. इसमें हाथ माने पांव ऊपर करके हाथ का सपोर्ट करके चलता है. Recently very popular in Hong Kong. পপুলার। ঠ্যাঙে দিয়ে ঠেঙানো আছে দেখি ছবিতে। হ্যাঁ, 11 জন লোককে সকাল বিকেল 2 হপ্তাহ ধরে ট্রেনিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, কেউ ট্রেনিং? हाँ, my full team. সকাল 9টার সময় কালকে চলে যায় না আর কেতে নিজের চোখে দেখতে পাবি কি কাণ্ডটা ঘটছে সেখানে। আর কে? মানে রাজ কাপুর স্টুডিও তো? হ্যাঁ, আপনার ড্রাইভারকে বললেও নিয়ে যাবে, ও তো চেনে রাস্তা। আর কে? ওকে, দ্যাটস গুড। চলো কথা রইল। Okay, see you tomorrow. হ্যাঁ, লালু তুই তো লিগেই খালাস, সব ঝক্কি সামলাতে হয় আমাদের, বুঝলি না? তাহলে কালকে কি আমরা কুমফুর খেল দেখছি? নো স্যার, কালকে স্টান্টের খেলা দেখবে। ক্লাস ছবি হবে তোর গপ্প নিয়ে লালু, বুঝলি না? দারুণ গপ্প হবে, ডোন্ট পারওয়া। টাটা। টাটা। हाँ, okay sir. ওকে, বাই বাই বাই। বাই বাই বাই। লাঞ্চ। আপনি এই প্যাকেটটা চালানের ভার না নিলেই পারতেন। আমি জানলে আপনাকে বারণ করতাম। কি করি বলুন? ভদ্রলোক বললেন এরপর যে গপ্পটা আমি লিখবো সেটা জন্য ওর জন্য রিজার্ভ করে রাখি। আচ্ছা, এরপরে কি রিফিউজ করা যায়? ওই প্যাকেটের সঙ্গে এই খুনের কানেকশন আছে বলছো? থাকাটা অসম্ভব নয়। কিন্তু সামান্য একটা বইয়ের প্যাকেটে। বই মানেই যে বই তা তো নাও হতে পারে। আংটির মধ্যে বিষ রাখার ব্যবস্থা থাকতো রাজা বাদশাদের আমলে, সেটা জানেন? সে আংটিকে কি শুধু আংটি বলা ঠিক হবে? না, আংটিও বটে, বিষাধারও বটে। তবে অবশ্যই আপনার কর্তব্য, অর্থাৎ প্যাকেট পাচার যখন নির্বিঘ্নে সারা হয়ে গেছে তখন আপনার আর কোনো বিপদ নেই বলেই মনে হচ্ছে। তাই? তাই বই কি? আর আপনার বিপদ মানে তো আমাদেরও বিপদ। এক সূত্রে বাঁধা আছি মোরা তিনজনায়। মানে সুতোয় টান পড়লে আমরা তিনজনই কাত। Three cheers for three musketeers. Hip, হেপ, hooray! মেরিন ড্রাইভ। স্মাগলারই বলুন আর যাই বলুন, পাহাড় আর সমুদ্র মিলিয়ে মুম্বাই কিন্তু একবারে চ্যাম্পিয়ন শহর মশাই। কিছু খাবেন নাকি? তাই তো ভাবছি। মুম্বাই স্পেশালিটি চলবে? সেটা কি মশাই? পাও ভাজি। বাহ, নট ব্যাড। তবে চলুন একটু নিরিবিলিতে বসা যাক। চল।
जबा कुसुम संकासं काश्यपेयं महादूतिं धन्तारिं सर्व पापगन प्रणतोषि মিথ্যে। খবর কাগজের নামটা দেখলেন আর পাশের হেডলাইনটা আপনার চোখে পড়লো না? যাক, আমাদের লাল শার্ট নয়। খুনটা কখন হলো মশাই? 11টার থেকে 11:30টার মধ্যে। খুনি ধরা পড়েনি, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ভিকটিমের নাম মঙ্গলরাম সেঠি, চোরা কারবারিদের সঙ্গে যুক্ত। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল। আর ক্লু বলতে এক টুকরো কাগজ পাওয়া গেছে ডেড বডির পাশে, তাতে লেখা ছিল কি লেখা ছিল মরায়? IC 676, Mr. L. Ganguly, fair, short, bald, mustache. IC 676, Mr. L. Ganguly, fair, short, bald, mustache. উফ! এই করে যে বইয়ের প্যাকেটটা নিতে গিয়েছিল, উফ! এমন পরিষ্কার সমুদ্র তটটি কি আবর্জনায় ভরিয়ে দিলেন? শর্ট, বল্ড, মুস্টাশ। আপনার কি ধারণা যে গোটা শহরের লোক আপনাকে দেখে চিনে ফেলবে যে আপনি হচ্ছেন এই ব্যক্তি? কিন্তু মানেটা বুঝতে পারলেন? কি বুঝবো? কে খুন করেছে বুঝলেন না? ওফ লালুদা, এত বছর আমার সংসর্গ লাভ করেও একটু মাথা ঠান্ডা করে ভাবতে শিখলেন না? লাল শার্ট, লাল শার্ট। উফ! কি করে যে হিন্দি জমের জন্য গল্প লিখেছিল। লাল শার্ট, লাল শার্ট। কি লাল শার্ট? যদি ধরেই নিই যে তার হাত থেকে কাগজটা লিফটের মধ্যে পড়েছে, তাতে কি প্রমাণ হচ্ছে? তার মানে সেই যে খুন করেছে তার কি প্রমাণ? আপনার হাত থেকে প্যাকেটটা পাওয়ার পর তার সঙ্গে আপনার সম্পর্ক শেষ, এটা তো ঠিক। তাহলে কাগজটার তার আর কোনো প্রয়োজন পড়ছে না, পড়ছে কি? তাই লিফটে ওঠার পর তার পকেটে কাগজটা রয়ে গেছে দেখে সেই লাল শার্ট কাগজটা লিফটের মধ্যে ফেলে দিল। এমন ভাবতে খুব কষ্ট হচ্ছে কি? সে আপনি যাই বলুন মশাই, পাশের লাশে, লাশের পাশে আমার ফ্লাইট নাম্বার, আমার নাম, আমার ডেসক্রিপশন লেখে কাগজ যখন পেয়েছে, তখন আমার চরম ভোগান্তি আছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখন রাস্তা শুধু একটাই। কি? তাকে তো আর চুল গজাবে না, হাইটটাও বাড়বে না, কমপ্লেক্সনও চেঞ্জ হবে না। আচ্ছা, শুধু গোপ। গোপ? ইয়েস, হাওয়া আজ। আরে, তাছাড়া হোটেল লোকেরা কি ভাববে? আপনি কি ভাবছেন ওরা ওই ইভিনিং নিউজ পড়েনি? 90% লোক খুনের খবর পড়ে, মানুষের স্বভাবই ওই। আর তার উপর আপনি যদি গোঁপ ছাটেন, তাহলে শুধু দৃষ্টিটা নয়, সন্দেহটাও আপনার উপর গিয়ে পড়বে। এক্স্যাক্টলি। বুঝেছেন? এবার চলুন। কোথায়? চলুন না। ও কি করে যে রহস্যপূর্ণ লিখতে শুরু করেছিলাম। নো নো, গ্রিন গ্রিন, নট রেড। 10 रुपये। ধন্যবাদ। চল। আরে যাচ্ছেন কোথায়? এখানে সেলুন দেখেছিলাম। না না, শুনুন, এবারে কোনো সেলুন নেই। চলে আসুন। গোপ নাউরিয়ার অমুখও নয়। আপনি অযথা ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? আমরা তো আছি। আপনারা থেকে কি? হ্যাঁ, চিরকুটে তো আপনাদের ডেসক্রিপশন নেই, আছে আমার। কাজেই নো স্যার। স্টেডি থাকুন, কিছু হবে না। Sir, this is his room number. थैंक यू मिस्टर एल गांगुली। हाँ, यस। पटवर्धन हियर। और आप लोग? फ्रेंड्स ऑफ मिस्टर गांगुली। मित्तर, पीसी मित्तर। क्या आपने ही बनारस में मगरलाल मेघराज को? दैट्स राइट। ओहो, ग्लैड टू मीट यू सर। यू डिड अ वेरी गुड जॉब देयर। थैंक यू वेरी मच। क्या हम लोग बैठ सकते हैं? कुछ बातें करनी है। प्लीज। प्लीज। काफी छानबीन के बाद हमें एक टैक्सी वाले का पता मिल गया। उससे पूछताछ करने पर यह मालूम हुआ कि उसी की टैक्सी से
कोई लाल शर्ट वाला आदमी एयरपोर्ट से शिवाजी कैसल तक गया। क्या आपको यकीन है कि वो लाल शर्ट वाला ही खूनी है? सर, ये तो कहना मुश्किल है, लेकिन वो रुक्का यानी वो कागज का टुकड़ा उसी का है, इस विषय में मोर और लेस हम लोग सर्टेन है। और उसी रुक्के से ये पता चलता है कि वो आदमी IC 676 से आने वाले किसी एल गांगुली से मिलने एयरपोर्ट गया था, और पैसेंजर्स लिस्ट चेक करने पर हमें एल गांगुली का नाम मिल गया। और यहाँ के तमाम होटलों में तहकीकात करने के बाद हमें ये पता चला कि गांगुली साहब ने कल सुबह ही इसी होटल में चेक इन किया है। वेरी एफिशिएंट। थैंक यू। और आपने जिस पैकेट का जिक्र किया वो काफी इंटरेस्टिंग है, बल्कि उसी पैकेट की वजह से इस केस को एक नया मोड़ मिल गया है। आपको क्या लगता है उस पैकेट में कोई चोरी का माल या गैरकानूनी सामान था? क्वाइट पॉसिबल। तो इसका मतलब जिस गैंग ने कलकत्ता से ये पैकेट भेजा था उसी की राइवल गैंग का कोई आदमी शिवाजी कासल के आसपास मंडरा रहा था। एग्जैक्टली। और हो सकता है उस आदमी ने लाल शर्ट वाले पर हमला किया, एंड दैट्स व्हाई वो आदमी लाल शर्ट वाले के हाथों मारा गया। अब सवाल ये उठता है कि उस पैकेट में क्या हो सकता है? यही तो सोच रहा हूं सर, लेकिन अभी तक मिस्टर सन्याल के बारे में कुछ ज्यादा पता नहीं चला, एक्सेप्ट दैट कि ही इज हैविंग एन ऑफिस एट लेनिन सरनी कलकत्ता, आई एम सॉरी कोलकाता। शानदार चित्रम। अच्छा, आपको उनके घर का बड़ी का एड्रेस नहीं मालूम? नो। खैर देखें, शायद कलकत्ते से कुछ नया इंफॉर्मेशन मिले। थैंक यू फॉर योर ट्रीट सर। यू वेलकम। थैंक यू। हाँ, बाय द वे, इफ एनीथिंग हैपेंस प्लीज लेट मी। थैंक यू। श्योर। बाय द वे मिस्टर गांगुली, यस सर। लेट मी गिव यू ए फ्रेंडली वार्निंग कि ऐसे ही निर्दोष और भोले भाले लोगों के द्वारा ही इस देश में चोरी का माल लाया जाता है सर। और हमें यह भी खबर मिली है कि काठमांडू से कुछ कीमती हीरे जवाहरात इस देश में लाए गए हैं। और सुना है सर कि नाना साहब का 9 लखा हार भी इन्हीं में है। ভেরি গুড মর্নিং। মর্নিং ভেরি ব্যাড। কেন কি হলো? পুলিশের জেরা সামলে এলুম। এই রে, যা ভয় করেছিলাম তাই। আরে কাগজে খবরটা দেখে তো আমার বুকটা ছ্যাদ করে উঠেছিল একেবারে। আমি তো ফোন করেছিলাম, ঘরে ছিল না বোধ হয়। ছিলুম, ধরিনি। বোঝো, সে যে প্রদ্যোৎবাবুকে কয় উনি ঘটনাটা খুলে বললেন। যা কেন খেল দেখাচ্ছিস না? খেল বলে খেল। Come on, come on, come on, get up, get up. Yes, come on. Eye contact. Come on, come on, come on. Yes, fast. এরকম বুঝছিস? না, তোর জোর বেশ ভালোই। এদিকে ভালোই। কালকে শুটিং এর ব্যাপারটা না কেলে হতে চলেছে। কেন কেন? মানে ট্রেনের ব্যাপারে রেল কোম্পানির সঙ্গে একটা ঝঞ্ঝাট শুরু হয়ে গেছে। এই রে, এদিকে প্রডিউসার নেই, ছবি বিক্রির ব্যাপারে সারা দেশ চলে বেড়াচ্ছে। এসে তাকে কলকাতায় ধরা গেল, আর খবর পেয়েই তিনি চলে এসেছেন। बराबर। তার মানে তুমি কালকে ব্যাপারটা হবে তো? আরে ব্যাপারের ফাদার হবে, ঘাবড়া মাছ। পরিচয় করে দিই, প্রডিউসার এই ছবি মিস্টার গাঙ্গুলি, স্টোরি রাইটার, মিস্টার মিটার। हेलो। এই তোমার নাম কি আছে? তপেশ মিটার। ए कुर्सी आन रहे लौकर। আমি নাই বেড়ে সাহেব, আমি একটু বেরোচ্ছি। তাহলে তো ড্রাইভারকে বলা আছে আমরা দুটোর সময় কপা চিমিতে মিট করছি ফর লাঞ্চ। ঠিক আছে? ওকে, আসি। ওকে। इधर ला। हाँ बेटी प्लीज। सुना मैं आपके अनफॉर्चुनेट मामले के बारे में डायरेक्टर घोषाल से सुना मैं। मिस्टर गांगुली, आजकल किस पर विश्वास करें? हा? किस पर विश्वास करें? आप एक एमिनेंट राइटर हैं, आपके हाथ से चोरी का माल, सोच के भी शर्म आती है। आप भी तो शिवाजी कासल में ही रहते, मैंने सुना है। ओह,
अभी 2 महीने हुआ शिफ्ट किया. ए क्या गेवड़े, हॉरिबल मर्डर. कल शाम की फ्लाइट से वापस आया, 11 बजे के करीब घर पहुंचा. तभी बाहर भीड़ थी. क्या है कि ये ऊंची बिल्डिंग वाली सोसाइटी में जब कोई खून खराबा होता है तब साला आस पड़ोस वाले को भी टेंशन. साला पुलिस विलिस. वो 17 फ्लोर में कौन रहते हैं आपको मालूम है? 17. अपनी पहचान का आदमी रहता है 7th फ्लोर पर, मिस्टर एनसी मेहता. और 2nd फ्लोर पर रहता है डॉक्टर ताजिरदार परवानुस. अपना फ्लैट तो 12वें वाले पर है. हाँ. देख इधर ना, बराबर देख. अरे मैं आता रे. आप लोग मेरे को जरा एक्सक्यूज करेंगे, मेरे को कहीं जाने का है. इस प्रोडक्शन में बहुत झमेला. 1 गोरे और 11 जगह जाना पड़ता है. जाम सर, क्या प्लान है आप लोगों का? कुछ नहीं, बस मुंबई घूमना. बरोबर बरोबर. गाड़ी वाड़ी मांगता है तो ये जाम देख लेना. चल. हाँ हाँ बोलो सर. बराबर रहने का, दोनों का बराबर रहने का. जमजमाट क्या ही बोल. देख मेरे को देख. ये हाँ. Hey, Mr. Victor, come here. Hey, come. Hey, try one try. And not difficult. Come. Leg throw. Huh? Ready? 1, 2, 3. Oh. Now block me, okay? Now duck, okay? Okay. Joy Baba Peluli. আচ্ছা, ইন্সপেক্টর পটবর্ধন যে বললেন না, এই নানা সাহেব তো তিনি যিনি সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের সঙ্গে লড়েছিলেন এবং তাদের থেকে আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েও ছিলেন. কাঠমান্ডু কি? কাঠমান্ডু. সঙ্গে ছিল প্রচুর মহামূল্য ধনরত্ন, ইনক্লুডিং হিরে এবং মুক্ত দিয়ে গাঁথা একটি হার যার নাম নলাখা. সেই হার শেষ পর্যন্ত চলে যায় নেপালের জং বাহাদুরের কাছে. তার পরিবর্তে তিনি 2টো গ্রাম উপহার দিয়েছিলেন নানা সাহেবের স্ত্রী কাশীবাইকে. এখন এই হারটা কি নেপাল থেকে চুরি গেছে? পটবর্ধনের কথা শুনে তো তাই মনে হলো. ছত্রপতি শিবাজি. বড়ই আফসোস ভাই তপেশ. কেন? গল্পেতে বাড়ির নামটা বড় অ্যাপ্রোপ্রিয়েট হয়েছিল. ভবিষ্যতে অত ডিটেলসের দিকে আর যাবেন না. শুনছেন আমার ভাইয়ের কথা.
দাদা বলে সব খুঁটিনাটির দিকে নজর দিতে, আর ভাই বলে কি না খুঁটিনাটির কথাই যখন উঠলো তখন আপনাকে একটু জেরা করলে আপত্তি হবে না আশা করি। পুলিশের চেরাতেই যখন ফ্লাইং কালার্সে বেরিয়ে এলুম, তখন আপনার চেরাতে আর আপত্তি কি? তবে সে সামনে বস, ওকে। উঠুন। সৌরভলাল জি, জি কপার চিমনি। यस सर। রেডি স্যার। মিস্টার সান্যালের প্রথম নামটা তো আপনার জানা নেই। জিজ্ঞেস করা হয়। লোকটার একটা পরিষ্কার বর্ণনা দিন তো। একসময় আপনার লেখায় যেমন আধা খাঁচড়া বর্ণনা থাকতো সেরকম নয়। হাইটটা এই ধরুন, মানে একটা লোকের হাইটটাই কি আপনি প্রথম দেখেন? না, মানে তেমন তেমন লম্বা বা বেটে হলে তিনি কি খুব লম্বা? তা অবশ্যই না। না খুব বেটে? না, তাও অবশ্যই না। তাহলে হাইট ছাড়ুন, মুখ বলুন। সন্ধেবেলায় দেখেছি তো, আমার বাইরের ঘরের বাল্বটা আবার 40। তাও বলুন। চড়া মুখ, দাঁড়িয়ে আছে, কোপ আছে, দাড়ির সঙ্গে ফ্রেঞ্চ কাট? এই সেরেছে, চর্বির সঙ্গে জোড়া কি না, যাই হোক, তারপর? ইয়ে কাঁচা পাকা মেশানোর চুল, ইয়ে ভেউ খারাপ, মাঝখানে সিটি, দাঁত? ইয়ে উপরের পাটিটা একটু বার করা, মানে কথা বলার সময় আর কি। বুঝেছি। গলা স্বর? মাঝারি, ইয়ে মানে একটু মোটা দিকে আর কি। হাইট? মাঝারি, তবে কিছুটা লম্বা আর কি। मिस्टर मित्तल के कमरे में नहीं है। अभी एक बात सुन, उसको 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 पता तो नहीं चलेगा कि तू कमरे का तलाश लिया? नहीं सर, मैंने सारा सामान जहाँ का तहाँ रख दिया है, बिल्कुल ठीक ठाक है। अभी तो वो राइटर का कमरा चेक कर। জেরাতে মানে ইয়ে পাশনা ফেল। আপনাকে একটা ফোন নাম্বার দিয়েছিলেন না ভদ্রলোক এখানকার? এই যে বেমালুম ভুলে গিয়েছিলাম, পুলিশকেও বলা হলো না। আমাকে বললেই চলবে। সান্যাল বলেছিলেন মুম্বাইতে কোনো অসুবিধে পড়লে যেন একে ফোন করি। ভেরি হেল্পফুল। দেসাই 26373329। হাতের লেখাটা তো আপনার নয়। नो सर, सान्नाल। हम लोग क्या होटल के नजदीक से जा रहे हैं? जी सर, रास्ता तो वही है। वहीं जरा रोकिएगा। ओके सर। Could I make a local call, please? Sure, sir. Thank you. Room number 402, please. আবার ঘরে কেন? 1 minute.
হলো? ওই নাম্বারে দেশাই বলে কেউ থাকে না। হ্যাঁ, হ্যাঁ, যিনি থাকেন তার পদবী পারেখ, এবং তিনি গত 10 বছর ধরে ওই নম্বরই আছেন। তার মানে? তার মানে সান্যালকে আপনার নেক্সট গল্পটা বিক্রি করার আশা ছাড়ুন, কারণ লোকটি অত্যন্ত গোলমেলে, এবং আমার বিশ্বাস আপনি যে প্যাকেটটা বই আনলেন সেটাও অত্যন্ত গোলমেলে। সেইখানে এসে ট্রেনটা থামবে, বুঝলি না? মিস্টার গোরে তো ম্যাথারানি থাকবেন, রেল কোম্পানির সঙ্গে একটা লাস্ট মিনিট বাস 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 একটা ফর্মালিটি সেরে ওই ট্রেনে চেপেই শুটিং প্লেসে আসার কথা। সত্যি? এলাই ব্যাপার। এরাই ব্যাপার মানে আমার আগের ছবির থেকে তো এটা মাসিভ। তাই? দেখেছি তো। তোমার কোনো ছবি দেখার সৌভাগ্য হয়নি। ভেরি গুড। আজকে সন্ধ্যে 6:30 তুই আর তোর কোম্পানির জন্য তীরন্দাজের একটা স্পেশাল শোয়ের অ্যারেঞ্জমেন্ট করেছি আর কে প্রিভিউ থিয়েটারে। তোরা গেলেই মাল চালু হয়ে যাবে। জব্বর ছবি, বুঝলি? জুবিলি করেছিল তো। জুবিলি? ইয়েস স্যার। তবে একটা ব্যাপারে আমি 100% স্যাঙ্গুইন, এই ছবির ক্লাইম্যাক্স না শোলেকেও শুয়ে দেবে। শোলে? শোলে বলতে মনে পড়লো, আচ্ছা আমাদের ছবির নামটা কি হচ্ছে? কালু, এই ছবির নাম ঠিক করতে গিয়ে কম ঝঞ্ঝাট পোহাতে হয়েছে। যা ভাবি দেখি হয় হয়ে গেছে, না কোনো বেলা রেজিস্ট্রি করে রেখে দিয়েছে। কত বিরুদ্ধে রজনী যে গেছে এই নাম ভেবে বার করতে, শেষকালে এই দিন তিনেক আগে যা হয় আর হাই ভোল্টেজ স্পার্ক। হাই ভোল্টেজ পার্ক ছবির নাম? লালু, তোর মাথাটা গেছে, ওই নামে কোনো ছবি চলে? ইন্সপিরেশন। ও, আমি ইন্সপিরেশনের কথা বলছি। ও জেট বাহাদুর। হ্যাঁ, জেট বাহাদুর। তোরা থাকতে থাকতে রাস্তায় হোর্ডিং পড়ে যাবে। ভেবে দেখ লালু, তোর গপ্পের এমন সুন্দর নাম তুই আর খুঁজে পাবি না। না পাবো না। অ্যাকশন, স্পিড, থ্রিল সব পাবি ওই জেট শব্দটার মধ্যে। কি প্লাস বাহাদুর নাম আর কাস্টিং এর জোরে অল সার্কিট সোল্ড। Yes, sir. No problem, sir. No problem. एक मिनट. Yes, sir. हाँ, मैथरन में শুধু নাম আর কাস্টিংই সব। গল্পের কোনো দামই নেই। নেই। Just a minute. এই লালু, Producer. হ্যালো, 4:30? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Good news. 4:30 শিবাজি কাতো। অর্থপ্রাপ্তি। ওই আর কি। তাহলে আজ ডিনারটা আপনার ঘাড়ে, আর কপার টাপর নয়, একেবারে গোল্ডেন চিমনি। Right here, please. Right. কি বুঝছেন? সাংঘাতিক।
कम कम শান্ত হন, ভয়ের কিছু নেই। गुड आफ्टरनून। गुड आफ्टरनून। लंच कैसा रहा आपका? सुपर। Hey, Clint, come on, come here, Clint. आप लोग बैठो, please. Hey, Clint, come on, out. You don't look like to be a dog lover, huh? ना Please बैठो. माने ये व्हाट डॉग? लैब्राडोर। That's right. My little Labrador. गिन लीजिए। गिनबो? ऑफ कोर्स, गिनना तो पड़ेगा ही। 300 नोट है, 500 के, अखा 1.5 लाख। हाँ, प्लीज लीजिए। जी थैंक यू। थैंक यू। लीजिए। ये आपकी। हाँ, गिन लीजिए। वैसे मिस्टर मित्तर, आपका पूरा परिचय अभी मिला नहीं। मैं मिस्टर गांगुली का दोस्त हूँ, बस यही मेरा परिचय है। दैट इज नॉट इनफ। आप मामूली आदमी तो नहीं है। आपकी आंखें, आपकी आवाज, आपका कद, आपकी चाल, नथिंग इज ऑर्डिनरी। हाँ, अगर आप अपने बारे में मुझे नहीं बताना चाहते तो कोई वांदा नहीं, लेकिन आप कहें कि आप सिर्फ मिस्टर गांगुली के दोस्त हैं तो मैं यकीन करने वाला नहीं हूं। मकाई बाड़ी। वाह, कमाल की पकड़ है आपकी तो। सही पकड़ा है। और किस किस चीज पर ओके, पकड़? 300 नोट। ठीक। बड़ी अच्छी अच्छी किताबें हैं आपके पास। बट आई डोंट रीड देम। अपने को पढ़ने का टाइम ही नहीं मिलता। दिस ओनली फॉर शो। एक बांग्ला किताब भी देख रहा हूँ। बांग्ला क्यों? हिंदी, मराठी, गुजराती सब है। फ्रैंकली, मेरा एक आदमी है, वही सब नॉवेल्स पढ़कर उनका सिनॉप्सिस बनाकर मुझे दे देता है। कई सारी भाषा जानता है वो। इनफैक्ट आपने जब अपनी मैन्युस्क्रिप्ट भेजी थी तो मैंने उसी से आउटलाइन बनवाकर उसे पढ़ा था। Wait. Let me give you the published book for your collection. My Rahas Romanch Upanyash, number 32. थैंक यू। Selling like hot cooking. কেলেঙ্কারিয়াস ব্যাপার বলাই। দেখুন আমার হাতে কি পাচার করা হচ্ছে। তাহলে গতকাল এয়ারপোর্টে আপনি জানো কি দিলুম বেটা লাল শার্টকে? আমার নিজের বই তপেশ, আমার নিজের বই, বোম্বাইয়ের বোম্বেটে। মিস্টার গাঙ্গুলি, এনি প্রবলেম? নো কিছু না। 4 কপি এনেছিল। 1 কপি দিলাম পুলক্ষুরকে, আর রিমেইনিং 3 কপি এই ব্রাউন প্যাকেটে। আমার ভক্তরা তো সারা ইন্ডিয়ায় ছড়িয়ে আছে না, তাই ভাবলুম কারোর সঙ্গে যদি আলাপ টালাপ হয়ে যায় তাই সঙ্গে করে, আর তারই 1 কপি। This is for me. Yes. Thank you. बोरे, हाँ, होल्ड करिए। पुलक? नाम नहीं बताया। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো। फोन कट गया क्या? অন্য সব শব্দ শুনতে পাচ্ছি। হ্যালো। কেটে দিল। আশ্চর্য, কি হতে পারে বলুন তো? डोंट वरी मिस्टर गांगुली, मुंबई शहर में ऐसा हमेशा ही होता है। আমরা তাহলে এবার ঠিক। कोई अपॉइंटमेंट है क्या? ও পুলক ঘোষাল का जो आगरी पिक्चर है तीरंदाज, वही देखने के लिए जाता है। वेरी गुड। किधर हट रहा है? वो आरके स्टूडियोज के प्रीव्यू थिएटर में। अरे कमाल का पिक्चर है। ABC सेंटर में कमाल का कलेक्शन है। अब देखिएगा अपना जेट बहादुर, वो भी ऐसे जेट की तरह निकलेगी। क्यों? हाँ, बिल्कुल। अच्छा, आप लोग कल शूटिंग पर आ रहे हैं ना? यस यस। मिस्टर मित्तर जी। बहुत अच्छा लगेगा अगर कल आप मेरे साथ लंच करें। व्हाई नॉट? आप वेजिटेरियन है क्या? नो नॉन। क्या लेंगे आप, मटन या चिकन? चिकन had yesterday.
मटन ही होक टुमारो की बोलो तपेश मटन ठीक है, मटन कोल्हापुरी हमारे यहाँ का स्पेशल डिश। ठीक, गाड़ी है कि नहीं? हाँ हाँ डे एंड नाइट ठीक है, कल मिलते हैं। नमस्कार। नमस्ते। थैंक यू सर। माय प्लेजर। See you, sir. कल मिलते हैं। মানি কাকে বলে দেখলেন তো? দেখলাম কি বলে, তার কিছুটা তো আমার পকেটে রয়েছে। নস্যি। হ্যাঁ, এ টাকা এদের কাছে নস্যি। আর টাকাটা দিয়ে যে রসিদটা লিখে নিল না, সেটা লক্ষ্য করেছেন আশা করি। তার মানে আপনার পকেটটাও কালো হয়ে গেছে কিন্তু, অর্থাৎ এই আপনার অন্ধকারে পদার্পণ শুরু। সে আপনি যাই বলুন মশাই, পকেটে টাকা থাকলে সে সাদাই হোক আর কালোই। গুলবাহার সেন্ট। এই সেন্ট সারা ভারতবর্ষে মিস্টার সান্যাল ছাড়াও আশা করি আরো অনেকেই ব্যবহার করেন। You are right, sir. वे लोग इसी फ्लोर पर आए हैं। देखता रहे। ঠিক ঠিক। হেকরথ জার্মান। ওদিকে মানসুখানি আর মেহতা। নাম লাগায় না। আর তাছাড়া কলিং বেলটাও তো দেখছি বেশ চকচক করছে। ভেরি গুড। যে বেল ব্যবহার হয় না সে বোতামে ধুলো জমে থাকা উচিত। টিপে কড়া কফির গন্ধ। শোন, তোরা বরং এগিয়ে যা। আর তুমি? তীরন্দাজ দেখবেন না? এখানে কিছুক্ষণ থাকতে হবে। জায়গাটা বলবেন বলছেন? ছবির পর হোটেলে দেখা হবে। আর হ্যাঁ, প্যাকেটটা। সরি। গুড ইভিনিং। তবসে টাকাটা তোর কাছে রাখ, জটায়ু ছোলা সেফ নয়। हाँ, 2 आदमी क्यों? इसका मतलब तीसरा अभी भी इसी बिल्डिंग में है। तो क्या साहब मैं सुन 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 सुन, पता कर बिल्डिंग में कहा है वो, लेकिन कुछ करना नहीं, कुछ करना नहीं उसको। मुझे बिल्डिंग में लोचा नहीं चाहिए, समझा? কিরকম লাগছে জানো? কিরকম? নার্ভাস। নার্ভাস? নার্ভাস কেন? একটু বাদই তো মালুম হবে যে আমাদের কুলক্ষণ কেমন ইয়ে। তা বটে। জুবিলি করেছে যখন, তখন কি একবারে হাঁকতে হবে? কি বলো? হ্যাঁ, ওই একটা কথা ভেবেই তো আমিও মনে জোর আনছি। দুর্গা
दुर्गा। हाथ हैंडल पे रहे। हाँ, पैकेट कहाँ है? अपन पूछा कहाँ है पॉकेट। बाएं गली में, जल्दी चल, जल्दी। हाँ चलो, चलते रहो, हाथ ऊपर, हाथ ऊपर। हाँ चलते रहो, चलो। हाँ बेटा ना, माल तुम लोगों के पास ही है, इसकी खबर हमें है। मुंबई से सही सलामत लौटना चाहते हो तो बता दो माल किसके पास है, तुम्हारे पास या तुम्हारे। ए जगह हेलो इंस्पेक्टर पटवर्धन, प्रदोष मीटर जी। इस वक्त राइवल गैंग के 2 आदमी मेरे कब्जे में है जी। मैं आरके स्टूडियोज के प्रीव्यू थिएटर में हूं। आरके जी। अच्छा, थैंक यू वेरी मच। কাজ হয়ে গেল, ভাবলাম শেষ দিকটা একবার দেখে যাই। বোঝো, আর শিবাজি কাছে শুনলাম শুকুন
गाड़ी के पास जाता हूँ জি কড়পাড়ের ছেলে তুই একদিন এই করে চুল হারালি। সেই পুজোয় পাড়া একটা করে থিয়েটার করত, যদ্দূর শুনেছি বিকম ফেল। তার কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? কাল তো দেখা হবে, কি বলবেন? ফার্স্ট ক্লাস। কড় করে নোটগুলো না পেলে মনটা সত্যিই ভেঙে যেত মশাই। आभार। आपने गाड़ी लॉक नहीं किया था? किया था, और उससे पहले अपन अक्खा टाइम गाड़ी के पास ही था। গাড়ির লক খোলার এমন কি কাজ? চলিয়ে স্বরূপলাল জি, শালিমার। মাথা ঝিমঝিম, মাথা ঝিমঝিম। শিবাজি কাসলেও গন্ধটা ছিল শুধু লিফটের ভেতর, বুঝলি? তার মানে সেন্টাই গন্ধটা আসছিল মানুষের গা থেকে নয়, সেন্টের শিশি থেকে। ঠিক। এ মশাই, ভূতের উপদ্রব ছাড়া আর কিচ্ছু নয়। সান্নাল খুন হয়েছে আর তার সেন্ট মাখা ভূত আমাদের গাড়ি চেপেছে। ঘাড়ে নয়, গাড়িতে। ওই একই হলো। রহস্য যখন জাল বিস্তার করে তখন এইভাবেই করে লালমোহন বাবু। এ না হলে জাত রহস্য হয় না, আর তা না হলে ফেলুমিত্তিরের মস্তিষ্ক পুষ্টি হয় না। আমার দিন। হ্যালো পুলকদা, হ্যালো, হ্যালো, স্পিকিং, স্পিকিং। হ্যালো, সান্নাল কি কি বললো? বললো খুললেই পেট ফাঁক করে দেবে। গুড। হ্যাঁ, শুধু গুলবাহারের গন্ধে হচ্ছিল না, ক্লু হিসেবে ওটা বড্ড পলকা। তার মানে সত্যি তো সান্নাল মুম্বাই এসেছে। অর্থাৎ সান্নাল মানি গুলবাহার, আর গুলবাহার মানেই সান্নাল, তাই তো? তাই নয়? তাই কি? উফ, প্রথম তো হরেন্ডাস ছবি, তারপর গুলবারের হ্যাপা, তারপর ফোনে হুমকি, তারপর আপনার ফেলুমিত্তিরের হেয়ালি। আচ্ছা, একটা সামান্য বইয়ের জন্য আমার পেছনে লাগা কেন বলুন তো? লাগবে না? যে লোক অরবিন্দর বদলে জটায়ুর বই পেল, তার মনের অবস্থা যে কি হবে একবার ভেবে দেখেছেন? কিন্তু তাই বলে ব্যাস, অনেক ধকল গেছে, এবার ফ্রেশ হয়ে নিন, তারপর কোয়ালিটিতে ডেরা। চল। কোয়ালিটি? হ্যাঁ, হোটেল থেকে বেরিয়ে উল্টো ফুটপাতে। খেপেছেন? কি যাচ্ছে মশাই ভিড়ের মধ্যে? সান্নালের লোক নিশ্চয়ই হোটেল ওয়াচ করছে। বেরোলেই চাক্কু। ঠিক আছে, ঘরে আনিয়ে খাওয়া যাবে, চলবে? চলবে। অর্ডার দিন, আমি আসছি। বলছি, আপনি একা থাকতে পারবেন? শুনুন, আমাদের ঘর থেকে বেরিয়ে প্যাসেজের বাঁ দিকে একটা ছোট্ট ঘর আছে, সেখানে সবসময় একজন বেয়ারা থাকে। থাকে? সবসময় থাকে। আর এই হোটেলেও সারা রাত কেউ না কেউ জেগে থাকে। এত আর শিবাজি কাসেল নয়। ঠিক আছে, তুমি এসো, আমি আসছি। ঠিক আছে। ও, আপনার চাবিটা রাখুন। আর একটা কথা, আপনার টাকাটা আমার কাছে রয়ে গেছে। কি হলো? আচ্ছা বেশ, কাল সকালে তাহলে শুটিং বেরোনোর আগে হোটেলের সিন্ধুকে জমা করে দিয়ে যাবো। ঠিক আছে, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসুন।
ভাই তপেশ, বাথরুমটা একবার। Could you repeat the order, please? Hmm? Hmm. Mm-hmm. Thank you. গুলবাহারের ব্যাপারটা তাহলে স্রেফ আমাদের ধোঁকা দেওয়ার জন্য? ধোকা ইংরেজিতে যাকে বলে ডিকয়। অবশ্যই গোরের কোনো সাগরেদের কাজ। গোরে মানে? কারণ গোরেই হচ্ছে সান্নাল। বলো কি? ইয়েস, অ্যান্ড থ্যাঙ্কস টু জটায়ু। এটা জানতে পারলাম তারই দেওয়া সেই চিরকুটের সাহায্যে। দেশাই 267-3329। গোরের অ্যাপার্টমেন্টে জটায়ুর হাত থেকে যখন ফোনটা নিয়ে, হ্যালো, কেটে দিল। টেলিফোনের প্যাডটা দেখি মাথাটা বাই করে ঘুরে গেল। প্যাডে আর চিরকুটে লেখা দুটো ডিজিট 6 এবং 9 হুবহু এক। আসলে সান্নালের দেওয়া চিরকুটটা যে জটায়ুর হাত ঘুরে শেষে পেলমিত্রের হাতে এসে পড়বে, সেটা আর গোরে কি করে জানবে বল? জানলে এই বেচালটা সে চালতো না। তার মানে রহস্য একটাই? একটাই, এটাই। এখন জালের ক্যারেক্টারটা আমার কাছে জলের মতো পরিষ্কার। কলকাতার কথাই ভাব, জটায়ুর গল্প নিয়ে গোরে ছবি করছে। গল্পে আছে শিবাজি কাসেলে স্মাগলার থাকে। গোরে বিচলিত, তার মনে প্রশ্ন জাগে জটায়ু শিবাজি কাসেল সম্বন্ধে কদ্দূর কি জানে। কারণ সে নিজেও স্মাগলার, আর তার বাসস্থান শিবাজি কাসেল। আর তাই সে সান্নাল সেজে লালমোহনবাবু বাড়ি যায় এবং গিয়ে দেখে ভয়ের কোনো কারণ নেই। জটায়ু এক অত্যন্ত নিরীহ নির্লিপ্ত মানুষ, এবং শিবাজি কাসলের ব্যাপারটা একেবারেই কাল্পনিক। তখন তার মাথায় আসে জটায়ুর হাত দিয়ে ওই প্যাকেটটা পাচার করার আইডিয়া। গোরে পাঠাচ্ছিল ওই প্যাকেটটা তারই এক গ্যাংয়ের লোকের কাছে। লাল শার্ট, সে থাকে শিবাজি কাসলের 17 নম্বর ফ্লোরে, ওই নাম না লেখা ফ্ল্যাটে। এখন জটায়ু যদি ধরা পড়তেন, তাহলে দোষ দিতেন সান্নালকে, গোরেকে নয়, তাই তো? কিন্তু কাল তাহলে? কাল গোলমাল। এক, গোরে আড়ালে থেকে সান্নালকে খাড়া করবে, কারণ সান্নালই যখন মালটা পাঠিয়েছে তখন তাকেই সেটা পুনরুদ্ধার করতে হবে। আর দুই, আমাদের খতম করতে হবে। ওই বইটা একবার দেবে? সাবধান, হাই ভোল্টেজ মাল। না, বীরের যাবার আশ আবার মিটে গেল মশাই। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এক্সেলেন্ট। আপনার মন মেজাজ বেশ ভালো বলে মনে হচ্ছে আজকে। দিনের বেলায় বুঝলে লট অফ ডিফারেন্স, রাতে সবই যেন কেমন একটু ইয়ে লাগে। কিন্তু আপনার সান্নাল যে টেলিফোনে হুমকি দিল? ধ্যাৎ, কে বললে সান্না? টেলিফোনে অত গলা চেনা যায়নি। কোন উটকো বদমাইশের রসিকতা। ওই যে মিস্টার গোরে বললেন না, হায়সা হতা হয় হামেশাই। যে শহরে তীরন্দাজ হিট হতে পারে, সে শহরে সবই হতে পারে। হ্যাঁ, আর গাড়ির গন্ধটা? শৌখিন লোক ধরা পড়ে অপ্রস্তুত হয়ে স্বীকার করছে না। যাক, তারা তো সব রহস্য সমাধান।
अरे पार ট্রেন কই তপেশ ভাই? হ্যাঁ, মাথেরান থেকে এখনো এসে পৌঁছনি দেখছি। যেভাবে এরা গল্প চেঞ্জ করছে, আসবে তো না? মানে ইয়ে हाँ एक लो मैं साहब, हाँ लो ये आपका है, ये आप पकड़ो। মিস্টার গাঙ্গুলি, ইয়েস, গুড মর্নিং। গুড মর্নিং। আমি সুদর্শন দাস, এই ছবির প্রোডাকশন ম্যানেজার। তার মানে আপনি আমার ফ্যাক্ট? রাইট, পুলক বাবু তো আপনাদের খোঁজ করছিলেন। ও আসুন। এই ইউনিটে আরো বাঙালি আছেন নাকি? আমি কিন্তু উড়িষ্যার লোক, তবে এখানে বছর 10 আছি। এটার ক্যামেরাম্যান বাঙালি, 4 জন অ্যাসিস্ট্যান্ট মধ্যে 2 জন বাঙালি, আর পুলক বাবু তো। লালু, তোকে দেখে মনে হচ্ছে তোর তীরন্দাজ টপ ক্লাস লেগেছে। গড়পাড়ের ছেলে, তুমি দেখালে না। শুনুন, গৌরী সাহেব এখন মাথেরানে আপনাদের জন্য একটা স্লিপার ক্লাস বগি বুক করে রেখেছেন। ট্রেন এলেই উঠে পড়তে বলেছেন। উনি হয় কম্পার্টমেন্টেই থাকবেন, নয়তো পরে কোথাও এসে মিট করে নেবেন। ক্লিয়ার? ক্লিয়ার। Arrival of Arjun, Mickey and Chamches. हाँ बोलो। हाँ ओनली मिकी, नो पदवी। এখানকার ভিলেনদের মধ্যে টপ। হ্যাঁ, গুড মর্নিং গৌরী সাহেব। মিকি সাহেব, গুড মর্নিং। সব ঠিকঠাক তো? এটা একসঙ্গে 37টা ছবিতে সাইন করেছে। 30। তাও তো রূপা শর্টগুলো সব স্টুডিওতে নেওয়া হচ্ছে, তাই বাঁচোয়া। ওই যে বন্দি অবস্থাতে কম্পার্টমেন্টের মধ্যে দেখতি স্কিল লাফড়া হতো। রূপা হিরোইন লেবা, তোরা যা খা, আমি একটু থোড়াটা দেখে আছি, নাহলে বুঝতে তো পারছিস। ওয়েলকাম ওয়েলকাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। Very good morning to you too. How are you? I'm fine, thank you. वो घोड़े से ट्रेन में चढ़ने वाला शॉट आज ही कर रहे हैं ना? करता ना, बिल्कुल करता। एक टाइट बांधना। ओह, वेरी इंटरेस्टिंग सीन सर। वो घोड़ा और ट्रेन वो साइमल्टेनियसली जाता है, और मैं वो क्या है कि वो जंप करता है कंपार्टमेंट में एंड कंपार्टमेंट टू कंपार्टमेंट वो इंजन में, और इंजन में वो मिकी का संग फाइट है, बहुत फाइट है। एंड आफ्टर दैट वो हीरो का 20 years बैक भाई, वो पिछला भाई ट्विन, उसका संग फाइटिंग है, दोनों का बहुत फाइटिंग है। কি সৌভাগ্য, শুটিং এ লেখকের পাত দুলো পড়লো। নমস্কার, ক্যামেরাম্যান দাশু ঘোষ। হ্যাঁ, সুদর্শনবাবু বলছেন বটে। আরে তার মুখেই তো শুনলুম। 21 বছর দেশ ছাড়া, বুঝলেন? তবু নিয়মিত এখনো বাংলা উপন্যাস আর পুজো সংখ্যাগুলো পড়ি। আপনার বই তো পড়েছি। হ্যাঁ, সারায় শিহরণ, হংকং এর হিমশিম, কারা কোরামে কারা ওরা কারা, এটা মানে জেড বাহাদুরের তো তুলনাই নেই। রামশাই একা নাকি? না, আরো দুজন আছে। আচ্ছা, তপেশ রঞ্জন মিত্র নমস্কার। আর ইয়ে প্রদোষ চন্দ্র মিত্র। প্রদোষ, আপনি কি ডিটেক্ট ধরেছেন ঠিকই, কিন্তু চেপে রাখুন। কেন মশাই? আপনি তো আমাদের প্রায় সেবার বেনারসে সেই গণেশ মূর্তির ব্যাপারটা।
আবার কোনো তদন্ত তদন্ত করছেন নাকি এখানে? আগে না, সিরেফ বেড়াতে এসেছি আমার এই বন্ধুটির সঙ্গে। আচ্ছা আচ্ছা। झिगिर 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 ट्रेन चलेगा, ट्रेन चलेगा, घोड़ा चलेगा, ट्रेन चलेगा, घोड़ा चलेगा, तुम टारगेट करेगा। স্যার রেডি। ওকে ওকে, তাহলে দেখা হবে। 3টে ক্যামেরা নিয়ে আজ আমিও হিমশিম। चलो 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 चलो। घोड़ा में बैठो, एगो घोड़ा जा। में बैठो, हाँ, सब सब बैठो। चलो चलो, हाँ रेडी रेडी रेडी, पोजीशन पोजीशन, चलो पोजीशन, फास्ट फास्ट, ये सब मार्क में जाओ, फास्ट जाओ जल्दी। उठो 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 उठो, बाकी लोग इधर आओ। उठो उठो यार भैया, आओ आओ, चलो उठो, आगे 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 चलो, आगे चलो। और बाकी लोग पीछे 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 आ जाओ, आ जाओ। সরি। না মশাই, শুধু টাকা দিয়ে যে ছবি হয় না সেটা বেশ বুঝতে পারি। এই যে এদিকে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। কোড়ে সাহেব খবর পাঠিয়েছেন 8 ঘন্টার মধ্যেই এসে পড়বেন। ফার্স্ট শটের পর ট্রেন আবার এখানেই ফিরে আসবে। উঠে পড়ুন, জলদি উঠে পড়ুন, উঠে পড়ুন। আরে চুপ, ফির क्यों नहीं चल रहा यार? বাহ, ব্যবস্থা বেশ ভালোই। হ্যাঁ, এত ব্যস্ততার মধ্যে ভদ্রলোকের যে আশ্চর্য খেয়াল, সেটা স্বীকার করতেই হয়। একটা গল্প লিখে এতগুলো লোককে এত হাঙ্গামা, এত পরিশ্রম, এত খরচের মধ্যে ফেলেছি, এটা ভাবতে একটা পিকিউরিয়ার ফিলিং হচ্ছে ভাই তপেশ। হচ্ছে এক এক সময় নিজেকে রীতিমতো শক্তিশালী বলে মনে হচ্ছে, মাঝে মাঝে আবার গিল্টিও মনে হচ্ছে। সেই সঙ্গে এও মনে হচ্ছে যে লেখককে এরা কোনো সম্মান দেয় না। কতজনই এখানে জটায়ুর নাম জানে সেটা বলতে পারো? জানবে জানবে, ছবি একবার হিট হতে দিন, তারপর নিশ্চয়ই জানবে। আশা হাই, জেট বাহাদুর দেখতে কি হঠাৎ যদি পর্দায় দেখিস তুই গলা বাড়িয়ে শুটিং দেখছিস, সেটা কি খুব ভালো হবে? সান্নাল, প্যাকেট। হ্যাঁ প্যাকেট। আপনার হাতে আপনার কিতাবে নিশ্চয়ই দিয়ে আসেনি সেদিন। নিজের ঝোলা থেকে বের করুন, বের করুন।
লাইফ ডিভাইনের অতগুলো পাতা নষ্ট করে আপনার ঐশ্বর্য কিছু বাড়লো কি? আপনার ঝুঁকিটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি যা চাইছেন সেটা পেলেও আমাদের কিন্তু ছেড়ে দেবেন না, খতম আমাদের এমনিতেও করবেন। কিন্তু ট্রেন থামলে পর আপনার কি দশা হবে ভেবে দেখেছেন? আমাকে কেউ চেনে না। এই ট্রেনে এতগুলো এক্সট্রা আছে, আমি ওদের সাথে মিলে যাব, হারিয়ে যাব, গায়ব। হ্যাঁ, আপনাদের 3 জনকার লাশ এখানে পুলিশ পাবে, বুঝলেন? যেটাইও প্যাকেট কিধার? আমাকে দে। আমার কাছে। কোথায়? अगर कोई हिला तो गोली मेरे देबो। চাবি, চাবি কোথায়? কোথায় চাবি? পকেটে। কোন পকেটে? ডান। লক্ষ্মী ছেলে। এই প্রদোষ মিত্তর, বইয়ের ভেতরটা আসল জিনিস কোথায়? কি জিনিস? স্কাউন্ডার, তুমি ভালোভাবে জানো কি জিনিস। নিশ্চয়ই জানি, তবু আপনার মুখ থেকে শুনতে চাইছি। নানা সাহেবের 9 লাখা হারটা কোথায়? পকেটে। কোন পকেটে? বাঁ পকেটে। এই, আমার সাথে शानागिरी করবে না, বুঝলে? ना करे क्या देखता है? निकाल पॉकेट से, निकाल इसको। देखता रह तू। पॉकेट से निकाल उसके। Lakshmi. Hands up. Hands up.
জানুন। থ্যাংক ইউ রিক্টার। কি ব্যাপার সুদর্শন? হ্যাঁ তাই তো। গাড়ি দাঁড়িয়ে গেল কেন? আমি বুঝতে পারছি না স্যার। কি বুঝতে পারছি? ও তো ইঞ্জিন পর্যন্ত যাওয়ার কথা ছিল। হ্যাঁ আমি তো বই ফই করে বলে দিয়েছি। না, কেন দাঁড়ালো? বলবো, ও আবার কি বলছে? What happened? কি ওয়াট? What? কি হয়েছে? কি? হ্যাঁ, কি ব্যাপার? আরে তুমি এখানে কি করতে হয় ভিক্টর? তুমি ইঞ্জিনের কাজে জানে কা কথা থা? হ্যাঁ, টোটাল শুটিং কি হলো? আপনার ছবিতে জেট বাহাদুরের আখ্যা একমাত্র ভিক্টর পেরুমালি পেতে পারে পুলক বাবু। তার মানে আর ভিলেনের রোলটা মিকিকে না দিয়ে আপনার একে দেওয়া উচিত ছিল। কি আবল বকছেন? ইনি কে? আপনার গা থেকে ওই গুলবাহারের গন্ধটাও টেনে খুলে ফেলতে পারলে আমি খুশি হতাম মিস্টার গোপীনাথ গোরে। কিন্তু এই একটি ব্যাপারে ভেলুমিত্তির অপারগ। सर कल आपके कहने के बाद ही हमने गोरे के बारे में छानबीन शुरू कर दी। पता ये चला कि जीवन की शुरुआत में बचपन से लेके 12 साल तक वो कलकत्ते में था। पहले डॉन बॉस्को, फिर सेंट जेवियर्स में उसने पढ़ाई की। इसीलिए अपने को प्रवासी बंगाली साबित करना उसके लिए बहुत आसान है। एग्जैक्टली। सर उसके बारे में कुछ डिटेल रिपोर्ट मिल जाए तो छानबीन में आसानी होगी। जरूर, मैं खुद जाकर आपको कल दे आऊंगा। ओके सर, वी आर रियली वेरी हैप्पी। आपने बंबई में भी अपने कारनामे का एक छाप छोड़ ही दिया। थैंक यू। ओके, सी यू टुमारो। बाय। হ্যাঁ, লালুকে আঘাত নিতে হচ্ছে কেন? কেন? কি আপনার মতো একটা ঘ্যাম লোক পরিচয়টা বেমালি চেপে গেল? সেটা ওর দোষ নয়, আমারই বারণ। তার মানে এই যে কাণ্ডটা ঘটে গেল, এটা আপনি আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন? পটবর্ধনকে এখানে আসার কথা বলে দিই গতকালই। আচ্ছা, আর ভিক্টরকে বলা ছিল ঘোড়া নিয়ে ট্রেনের পাশে পৌঁছলেই স্লিপার ক্লাসের দিকে একটু চোখ রাখতে। হ্যাঁ সমঝা। লাফড়া দেখলেই হামলা। হ্যালো হ্যালো, Can I have your autograph, please? সার্লি। দেখছেন তো, এখন অভিনয়টা শিখে ফেলতে পারলে আমাদের কোনো ঝাঞ্ঝাট থাকে না। There you are. Thank you. Welcome. Congratulations. Sorry. Sorry? Never mind. Bye. আপনার হিরোকে দেখছি না তো? এটা তো পুরো ফস। এখন স্পটলাইট তো আপনার মুখের উপরে। শুধু আমার উপর কেন? ওই যে হ্যাঁ দেখুন না, এত বড় কাণ্ড করার কোনো তাপ উত্তাপ নেই। সত্যি অ্যাডমিরেবল। এটা ছেলেদের প্রথম এই যে লালু ফিউজ। আপনার মনের অন্ধকার কাজিন কিছুটা দূর করেছে আশা করি। মোটামুটি। তবে ম্যানেজার আছিস কেন? ফালতু। সেটা বোধহয় জেট বাহাদুরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। প্রডিউসার ধরা পড়ে ছবি বন্ধ হয়ে যায় নাকি? কে বলেছে তোকে? হবে না। গড়ে চুলো হয়ে যাক, যার নামে যাক, জমে দক্ষিণ দূরে যাক, বোম্বেতে কি প্রডিউসার একটা আছে নাকি? এনে দেখ 10-এর পদায় চুনি পাঞ্চুলি 1 বছর ধরে আমার পেছনে ঘুরঘুর 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 করছে। ওটাই পাবলিসিটির কথা ভেবে দেখ না। কাল সব কাগজে হেডলাইন, প্রডিউসার অফ জেট বাহাদুর। তবে কি নকল নাম দিয়ে ভুল করলাম নাকি? নু নকলটাই আসল দাদা। আর যদি লাখ ফেভার করে না, নতুন কাজ চালু হলে দেখবি আমার একটা ফুল পেয়ে।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সি ইউ স্যার। স্যার, স্যার, কি হলো? চুনিজি জেট বাহাদুর করতে রাজি হয়ে গেছেন, 2 ঘন্টার মধ্যেই চলে আসছেন। তোমার শুটিং চালু? হ্যাঁ স্যার, চালু স্যার। কি বলেছিলাম? দেনে वाला जब भी देता पूरा छप्पर ছপর 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 लेके चुमा चालू আছে তো? আরে কি হলো? ট্রেন স্টার্ট ক্যামেরা, হ্যাঁ